আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্র জনতা। বিভিন্ন স্লোগানে যখন উত্তাল শাহবাগ, তখন ছাত্র জনতার দাবি আদায়ে হাসপাতাল থেকে ছুটে এসেছেন জুলাই আন্দোলনের আহতরাও। ইনশাল্লাহ যতদিন থাকা দরকার, পাও যখন দিয়েছি লাগলে বুক দিব, জীবন আসছে না জীবন দিয়ে দিব। ইনশাল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করেই ছাড়বো। আহতরা দেখেন, আপনারা খেয়াল করছে যে মেডিকেল থেকেও আহতরা আসছে। এটা কেন ভাই? এটা আপনারা এই বিপ্লবের চেতনা নিয়েই তো আপনাদেরকে ওখানে বসানো হয়েছে। আপনারা যদি না পারেন আপনারা সরে যান ওখান থেকে। আন্দোলনকারীদের সহায়তায় মেডিকেল ক্যাম্পও স্থাপন হয়েছে। এদিকে শাহবাগ থেকে অ্যাম্বুলেন্স ছাড়া সব দিকের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীদের দাবি, সরকারের ভেতর এখনও আওয়ামী শক্তির অবস্থানের কারণেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। বিভিন্ন মন্ত্রণালয় আওয়ামী লীগের দোষরা বসে আছে, তার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করতে এখনো বাধা সম্মুখীন হচ্ছে। আসিফ নজরুল আগে তো মিষ্টি মিষ্টি কথা বলতো, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো, কিন্তু সেই আসিফ নজরুল আজকে 9 মাস আওয়ামী লীগের বিরুদ্ধে একটি ব্যবস্থাও নিতে পারে নাই। এর আগে বিকেল 4:30টায় মিন্টু রোডে সমাবেশস্থল থেকে শাহবাগ অবরোধের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। এরপরই মানুষের ঢল নামে শাহবাগ মোড়ে। জুলাইয়ের গণহত্যার প্রত্যক্ষদর্শীরাও এসেছেন দাবি আদায়ে। গুন্ডা বাহিনী, পুলিশ, শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ রাতের অন্ধকারে এই লাশগুলোকে ট্রাকে করে নিয়ে গণখবর দিয়েছে ভাই। আমি রায়েরবাগ কবরস্থানে গিয়ে আমি দেখেছি। এই সরকার উচিত ছিল সর্বপ্রথম ক্ষমতা এসেই তাদেরকে নিষিদ্ধ করা এবং খুনিদেরকে বিচার করা। ক্ষমতানা জনতা, দিল্লি না ঢাকা, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, এমন বিভিন্ন স্লোগানে জমায়েত হয়েছেন শিশুরাও। আন্দোলনকারীরা রাস্তাতেই নামাজ আদায় করছেন। এই নারী আন্দোলনকারীর দাবি, জুলাইয়ের রক্তের প্রতিদান দিতে সরকার তাদের দাবি মেনে নেবে। আমরা এটা বিশ্বাস করতে চাই, ইন্টারিম অতি শীঘ্রই আমাদের জুলাইয়ের আহত এবং শহীদদের রক্তের প্রতিদান দিবে এবং আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করবে। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।